নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত ও করিন্থিয়ান পিলারে দণ্ডায়মান এই ভবনের দ্বিতীয় তলায় রংমহলের জাদুঘর রয়েছে। ডান পাশে যে বিল্ডিংটি রয়েছে, ভবনটি রয়েছে, এটি হচ্ছে জমিদারদের অন্দরমহল ছিল। দেখাচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স, এইটা তো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি আমি, বালিয়াটি জমিদার বাড়ি। আপনারা ঠিক যেভাবে আসবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক নজর করা দৃশ্য, এক নজর করা হচ্ছে জমিদার বাড়ি, যেটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি অঞ্চলে। তো সেই বালিয়াটি জমিদার বাড়ি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি আমি, বালিয়াটি জমিদার বাড়ি। আপনারা ঠিক যেভাবে আসবেন। এই মুহূর্তে অবস্থান করতেছে হচ্ছে সাটুরিয়া বাজার। এটা হচ্ছে সাটুরিয়া বাজার। এই রুটটা হচ্ছে ঢাকা রুট, ঢাকা সাভার রুট। তো দর্শক, ঢাকা সাভার এবং হচ্ছে গাজীপুর থেকে যারা আসবেন তারা সাভার জাতীয় স্মৃতিসৌধের এই রুটটা ভায়া হয়ে সরাসরি এইটা হচ্ছে সাটুরিয়া বাজার। তো সাটুরিয়া বাজার এখানে আসার পরে হাতের ডান দিকে একটা রুট চলে গেছে বালিয়াটির দিকে। তো এই রুটটা হচ্ছে বালিয়াটি রুট এবং এইদিকে সামনে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। এইখান থেকে যদি আপনারা লোকালে কেউ আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অটো আছে। এই অটো করে হচ্ছে ওখানে জমিদার বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে মাত্র 10 টাকা ভাড়া নেয়। যারা হচ্ছে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, মোটরসাইকেল নিয়ে আসবেন, তারা হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন তারা সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে দিয়ে হচ্ছে যে রোডটা চলে আসছে মানিকগঞ্জের দিকে, সাটুরিয়ার দিকে, তা হচ্ছে এই সাটুরিয়া বাজারে আসবেন সরাসরি। এবং হচ্ছে এই মুহূর্তে আবার আপনাদেরকে দেখাচ্ছি সাটুরিয়া বাজারের লোকেশনটা। এটা হচ্ছে সাটুরিয়া বাজারের লোকেশন। এই সাটুরিয়া বাজার এইখান থেকে হচ্ছে হাতের বাম দিকে একটা রুট চলে গেছে। এই রুটটা আপনারা না ধরে হচ্ছে হাতের ডান দিকে যে রুটটা চলে গেছে এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির রুট। তো হচ্ছে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি থেকে আপনারা কিভাবে আসবেন। এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার রুট। গ্রাম বাংলার ঐতিহ্য এবং হচ্ছে যে ঐতিহাসিক সেই জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি অঞ্চলে যেতে অবস্থিত। তো হচ্ছে ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ভিডিওটি স্কিপ করবেন না কেউ। আজকে হচ্ছে বাংলাদেশের সেই ইতিহাস ঐতিহ্যের এক নজর করা দৃশ্য, সেই 100 বছরের পুরনো জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়িতে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমি দেখতে দেখতে চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ির সামনে। এই মুহূর্তে আমরা বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। তার আগে আপনাদেরকে হচ্ছে আমি এই জমিদার বাড়ির সামনে যে ভিউটা আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবারই মন থেকে ভালো লাগবে। বাংলার প্রকৃতির সাথে মিশে থাকা এই বালিয়াটি জমিদার বাড়ি একটি নজর করা হচ্ছে ভিউ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে। তো একটু পরে আমরা হচ্ছে ইতিমধ্যে আমরা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। তার আগে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটি পুকুর রয়েছে। আসলে নান্দনিক একটা দৃশ্য এটা দেখাচ্ছে আপনাদেরকে, সেই পুকুরের যে ভিউটা এবং অসাধারণ একটা দৃশ্য আসলে এই জমিদার বাড়ির সামনে। তো আমরা এখন হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। তার আগে হচ্ছে দেখাচ্ছি একটি সিংহদ্বার তোরণ রয়েছে এইখানে গেটের উপরে। তো আমরা ইতিমধ্যে হচ্ছে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি ভিউয়ার। এইবারে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মনে একটু হলেও হচ্ছে ভালো লাগবে এবং হচ্ছে গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার এই ঐতিহ্য, আসলে এই ইতিহাস ঐতিহ্যের এক নজর কাড়া সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটির এই রাজপ্রাসাদ। বালিয়াটি রাজপ্রাসাদে প্রবেশ করার পরে আসলে মন থেকে আমারও অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও ভালো লাগবে। এখন হচ্ছে বালিয়াটি রাজপ্রাসাদের এই সামনে ভিডিওতে এই মুহূর্তে যে বিল্ডিংগুলো হচ্ছে, যে ভবনগুলো দেখা যাচ্ছে, তো সেই ভবনগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। রাজপ্রাসাদে থাকা চিহ্নিত এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র দধিরাম সাহার ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো। ভিডিওতে এই মুহূর্তে চিহ্নিত যে ভবনটি দেখাচ্ছি এটি হচ্ছে জমিদার গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহার ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো। এই মুহূর্তে চিহ্নিত যে ভবনটি দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে জমিদার গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র মানে ছোট পুত্র আনন্দরাম সাহার ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো। নান্দনিক স্থাপত্যিক শিল্পে নির্মিত ও করিন্থিয়ান পিলারে দণ্ডায়মান এই ভবনের দ্বিতীয় তলায় রংমহলের জাদুঘর রয়েছে। এবং গোবিন্দরাম সাহা যিনি জমিদার ছিলেন তার 3টি ছেলে হচ্ছে দধিরাম সাহা, আনন্দরাম সাহা এবং হচ্ছে যে পণ্ডিতরাম সাহা, ওনাদের এই 3টা ভবনে প্রবেশের জন্য আলাদা আলাদা সিংহদ্বার তোরণ রয়েছে, যা এখন দর্শনার্থীদের মন কেড়ে নেয় এবং হচ্ছে যে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক নজর কাড়া সাক্ষী হিসেবে, এক রাজসাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এই বালিয়াটি রাজপ্রাসাদটি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান, আশা করি মন থেকে ভালো লাগবে।
দর্শক, আপনারা যারা প্রকৃতির সাথে কিছুটা সময় মিশে থাকতে চান তারা অবশ্যই বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি অঞ্চলে অবস্থিত এই রাজপ্রাসাদটি একবার হলেও ঘুরে যাবেন। আশা করি আপনাদের একটা পড়ন্ত বিকেল এখানে এসে কাটিয়ে গেলে আপনাদের মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি বালিয়াটি রাজপ্রাসাদের ঠিক ভেতরে। এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কি বলবো, অনেক সুন্দর একটা জমিদার বাড়ি। বাংলাদেশের যত শত শত বছরের পুরনো রাজপ্রাসাদগুলোর মধ্যে, জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটি এই জমিদার বাড়িটি একটি হচ্ছে শীর্ষস্থান দখল করে আছে এবং হচ্ছে 19 শতকের ইতিহাস ও ঐতিহ্যের এক নজর করা সাক্ষী হিসেবে এই রাজপ্রাসাদ এখনও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। তো এইখানে আসলেই ঘুরতে আসা মানুষগুলো যারা আছে তারা অবশ্যই বলতে পারবে এই রাজপ্রাসাদে ঘুরে আসলে প্রকৃতির সাথে কাটানো কিছুটা সময় তাদের অনেক ভালোই লেগেছে আমি মনে করি। এবং হচ্ছে যারা এখানে এখনও আসেননি, আমি ভিডিওতে লোকেশন দিয়ে দিছি, দেখুন এখানে হচ্ছে অনেক সুন্দর কারুকার্যে শত বছরের পুরনো এই রাজপ্রাসাদটি এখনও ইতিহাস ও ঐতিহ্যের এক নজর করা সাক্ষী হিসেবে, দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়ে আছে। তো এইদিকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে দেখাবো হচ্ছে এই রাজপ্রাসাদের রাজা, মানে কি বলে জমিদার, এবং হচ্ছে যে তাদের পরিবারের লোকজন যারা ছিল তারা হচ্ছে ঠিক যে পুকুরের মধ্যে গোসল করতো এবং হচ্ছে সেই 7 ঘাট বিশিষ্ট পুকুর এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। আমি এখন হচ্ছে আপনাদেরকে সেই 7 ঘাট বিশিষ্ট পুকুরের মধ্যে নিয়ে যাব দেখানোর জন্য। তার আগে হচ্ছে এইখানে কি বলে একটা ইন্দিরা পানির কূপ ছিল, ইন্দিরা কূপ, যেটা হচ্ছে এইটা হচ্ছে ইন্দিরা কূপ, যেটা আসলেই ইতিহাসে সাক্ষী এখনও ইন্দিরা কূপ। তো সেটা আপনাদেরকে দেখালাম এবং এইদিকে হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো এই ইন্দিরা কূপের এই সাইডটা থেকে উত্তর পাশের যে ভিউটা রয়েছে, আসলে অসাধারণ একটা দৃশ্য। এটা হচ্ছে পুকুর, সেই ভাইরাল পুকুরটা, যেটা হচ্ছে এই যেখানে এই জমিদারদের পরিবার পরিজন যারা ছিল তারা এইখানে গোসল করতো এবং এই পুকুরটা হচ্ছে 7 ঘাট বিশিষ্ট। তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি 7টা ঘাট রয়েছে এই পুকুরের মধ্যে এবং পুকুরের চারি সাইড দিয়ে এখন দর্শনার্থীদের হাঁটা চলার জন্য সুব্যবস্থা রয়েছে। এইখানে দর্শনার্থী আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমি নিজে একজন দর্শনার্থী হিসেবে এইখানে গিয়েছিলাম। তো হচ্ছে এই বাম পাশের যে এইগুলো সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জমিদারদের ব্যবহার করা চৌকাগার, টয়লেট ছিল এবং এইটা হচ্ছে সেই 7 ঘাট বিশিষ্ট পুকুর। আসলে অসাধারণ একটা ভিউ 7 ঘাট বিশিষ্ট পুকুরের। এই মুহূর্তে আমি যেটা দেখতে পেলাম হচ্ছে এখানে 6টা ঘাট রয়েছে, একটা ঘাট আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো এই 7 ঘাট বিশিষ্ট পুকুরটি একটি ভাইরাল জায়গা বালিয়াটি জমিদার বাড়ির। তো এই মুহূর্তে হচ্ছে 6টা ঘাট এখানে রয়েছে, একটা সময় এখানে 7 ঘাট ছিল। তো দর্শক, আমরা এখন বালিয়াটি জমিদার বাড়ির এই 7 ঘাট বিশিষ্ট পুকুর আপনাদেরকে দেখানোর পরে এই মুহূর্তে আমরা এই কি বলে সামনে চলে যাব। সামনে গিয়ে হচ্ছে আপনাদেরকে সেই জমিদার বাড়ির যে অন্দরমহল ছিল সেই অন্দরমহলটা দেখানোর জন্য একটু চেষ্টা করব। এটা হচ্ছে অন্দরমহলের একটা সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে ভিউয়ার্স। তো বালিয়াটি জমিদার বাড়ির পুরো ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ। ডান পাশে যে বিল্ডিংটি রয়েছে, ভবনটি রয়েছে, এটি হচ্ছে জমিদারদের অন্দরমহল ছিল, দেখাচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স। এইটা হচ্ছে অন্দরমহল। তো এখন হচ্ছে এই 200 বছরের পুরনো প্রায় এই ভবনগুলো। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। তো এই জমিদার বাড়ির সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে আমি হচ্ছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি কেমন লাগতেছে আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং হচ্ছে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য এবং হচ্ছে যে কি বলে প্রাকৃতিক সকল প্রকার বিস্তারিত ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি আসলে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ জমিদার বাড়ির ভেতর থেকে, বালিয়াটি সেই রাজপ্রাসাদের ভেতর থেকে। আসলে এখানে অনেক মানুষ ঘুরতে বেড়াতে আসে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা একবার হলেও বালিয়াটি এই রাজপ্রাসাদে এসে পরন্ত একটা বিকেলে একটু সময় দিয়ে যাবেন, মন থেকে আপনাদেরও ভালো লাগবে আশা করি। এক কথায় ইতিহাস ও ঐতিহ্যের এক নজর কাড়া সাক্ষী হিসেবে, এক দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এই বালিয়াটি রাজপ্রাসাদ। তো প্রায় 200 বছরের পুরনো এই রাজপ্রাসাদটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো দর্শক সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার
নেচার অফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। তো দর্শক, আজকের মতো আমি শাহিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেই বালিয়াটি জমিদার বাড়ি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।